ফাঁকা জায়গা নেই আমি তো পুরো সবাই কি বুঝছেন এতটুকু? দেখেন এটা আমাদের লাইভ পেন বাকেট টুলের নিচে একটা টুল আছে, টুলের নাম কি? লাইভ পেন সিলেকশন। এখন দেখেন লাইভ পেন বাকেট টুল দিয়ে আমরা কি করতে পারছি? এখান থেকে কালার দিতে পারছি, যে কোনো কালার করতে পারছি, যে কোনো কালার যেখানে যেটা ক্লিক করছি যে কোনো কালার করতে পারছি। এখন আমরা এটা সিলেকশন হওয়ার পরে যে কোনো কালার পরিবর্তন করব, যে কোনো জায়গায় যে, তাই না? নাম করব বা যে কোনো কিছু করব, সেটা থেকে সিলেকশন করা যাচ্ছে না। কালার সিলেকশন করা যায় না, একবার ইন্ডিভিজুয়াল হবে। সেই ক্ষেত্রে সিলেকশন করার জন্য কিন্তু লাইভ পেন বাকেট টুল দিয়ে যে কাজগুলো করব, ওই কাজগুলো সিলেকশন করার জন্য কিন্তু আমার আরেকটা টুল আছে। টুলটার নাম কি? লাইভ পেন সিলেকশন টুল। দেখেন এখানে আমি একটা ক্লিক করলে এই করে সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন কিন্তু এখান থেকে চেঞ্জ করতে হবে কালারটা, বা এখান থেকে কিন্তু আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন। দেখেন এখান থেকে নামও করতে পারবো, আমার ইচ্ছা। আমি কিন্তু এখন এখান থেকে কাজটা করতে পারবো ইন্ডিভিজুয়াল ভাবে। বুঝতে পারছি? লাইভ পেন বাকেট টুলের যে কাজটা, ওটা কি বলছে? আমরা সিলেকশন করার জন্য লাইভ পেন সিলেকশন টুল থেকে সিলেকশন করে আমরা ইচ্ছা মতন করে কালার চেঞ্জ করতে পারবো। কালার চেঞ্জ করতে পারবো, কালার দিতে পারবো, না দিতে পারবো, যা ইচ্ছা তাই করতে পারবো। এটাকে আলাদাভাবে কি করতে পারবো? সিলেক্ট করতে পারবো। সিলেকশন টুল দেখতে পারবো না, কিন্তু সিলেকশন টুলের মাধ্যমে কিন্তু দেখেন এটা, দেখেন এটা আমি নিলাম, নেওয়ার পরে সিলেকশন টুল অথবা ডিরেক্ট সিলেকশন টুল আমি যেটাই দিই না কেন আমি সিলেক্ট হয় না, হয় সিলেকশন অথবা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে কিন্তু এটা সিলেক্ট হচ্ছে। ওই কালারটা সিলেক্ট করার জন্য আমার কই যেতে হবে? যেহেতু আমি এটা পেন বাকেট টুলের মাধ্যমে নিছি, সেহেতু এটা সিলেক্ট করার জন্য লাইভ পেন সিলেকশন টুলে যেতে হবে। তাইলে কিন্তু আমি আলাদাভাবে ইন্ডিভিজুয়াল ভাবে এটা কি করতে পারবো? সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করা যায় না আলাদা আলাদা ভাবে। এবার আমরা রোটেট টুলে আরেকটা জিনিস বানাইতে চাইছিলাম, লাস্ট কোনটা? স্যার এখানে যদি আমি একসাথে 4-5টা কালার একই কালার করতে চাই, সেক্ষেত্রে এই ম্যাজিকগুলো যে করা যাবে শিফট চেপে তারপর এখান থেকে কালার আছে কি করলাম? বুঝছো না? আর লাইভ পেন বাকেট টুলটা তো আরো সহজ হবে এটার থেকে। আমি কালার চেঞ্জ করব, শুধু অন ক্লিক করে ক্লিক করব। লাইভ পেন বাকেটে তো আরো সহজ হবে। এখানে তো দেখালাম এটার পাশাপাশি লাইভ পেন বাকেট দিয়ে তো আরো সহজে করতে পারবে। তো অন ক্লিক কালার না চেঞ্জ করব, তাই না? আচ্ছা, এখানে যতটুকু দেখাইছি আমরা লাইভ পেন বাকেট টুল অথবা লাইভ পেন সিলেকশন টুল, তাই না? লাইভ পেন বাকেট এটা নাকি বাকেটটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, লাইভ পেন বাকেট টুল এবং লাইভ পেন সিলেকশন টুল, এই দুইটা টুলে কারো কি কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে? সবাই প্র্যাকটিস করছেন? আচ্ছা, তাহলে আমরা পরবর্তী টুলে যাই। পরবর্তী টুলে না আমরা কি আগে দিয়েছিলাম জানো? আচ্ছা, এখান থেকে ক্রমের লোকটা নিয়ে নিই। একটু দেখেন ক্রমের লোকটা একেবারে সহজ, একেবারে সহজ। আমরা একবার দেখবো অনেক ওয়েতে। দেখেন আমি ক্রমের লোগোটা নিতে অনেক রকম ওয়ে তাকাইতে পারবো, অনেক রকম ওয়ে তাকাইতে পারবো। যেহেতু আমরা এখন রোটেট টুলে আছি, সেহেতু আমরা রোটেট টুলের মাধ্যমে আগাম করছি। ক্লিয়ার সবাই? আচ্ছা দেখেন, তাইলে আপনারাই বলেন তো আমি প্রথমে কি নেব বা কি নিলে এই লোগোটা আঁকানো শুরু করতে পারবো? এলিপস। স্কয়ার করি পাবো, সার্কেল। এই স্কয়ার মানে কি? স্কয়ারের মানে কি? রেক্ট্যাঙ্গেল। আরেকটা মানে এই স্কয়ার মানে কতটুকু? বর্গ এই আমি কই আসলাম? আর একদম বল সাইড। আচ্ছা দেখেন, এখান থেকে আমি একটা কিনে নিলাম, ইলিপস টুল থেকে একটা কিনে নেব। এখান থেকে ইলিপস টুল থেকে সার্কেল নিয়ে নেব, তাই না? বা বৃত্ত। সবাই কি এমন নিতে পারবে? এখন একটা জিনিস সমস্যা কি জানেন? আমরা যেটা পরে আমি একটা টুল দেখাই আপনাদের।